হাই গাইস, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি তেলাপিয়া মাছ নিয়ে। এই যে দেখুন, মাছগুলোকে আগের থেকে আমি ভেজে নিয়েছিলাম। এই মাছের অন্য রকম ধরনের আজকে আমি মাছের ঝোল তৈরি করে দেখাবো। তো অনেক রকমভাবেই তো ঝোল খেয়েছেন, তাই এইভাবে কি খেয়েছেন? তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এইভাবে একবার খেলে না, মাছের ঝোল খুবই সিম্পলভাবে, এটা বেশি ঝামেলা না। তা আপনারা দেখুন কিভাবে এই মাছের নতুন ধরনের এই ঝাল ঝোলটা আমি তৈরি করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দেবো তেল। আর একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে একটা রসুনটাও ভেজে নেব। এই পেঁয়াজ আর রসুনটাকে ভাজবো। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা আমি এবার তুলে নেব। দিয়ে দেবো কিছুটা শুকনো লঙ্কা, এগুলো এইভাবে একই রকমভাবে ভেজে নেব। তেজপাতা দুটো এর সাথে ভেজে নেব। আর তেজপাতাটাও তুলে নেব। এখন দিয়ে দেবো আমি কিছুটা জিরেটাও এইভাবে ভেজে নেব। খুব বেশি জিরেটা ভাজবো না, একটু কোনো মতে একটু ভেজে নেব। দেখুন জিরেটা এরকম রাখতে হবে। এবার এটাও তুলে নিচ্ছি। আমি একটু তেল দিয়েছি, আর দিয়ে দেবো দুটো জিরে আর একটা তেজপাতা। দেবো এখানে একটা টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা এবার জাল করে নেব। দিয়ে দেবো একটু হলুদ। এবার এটা ভালো করে ফুটিয়ে নেব। এই যে ভেজে রাখা মশলাগুলো আমি বেটে নেব শিলে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কিছুটা আদা আর কাঁচা লঙ্কা, এই আদা জিরে বাটাটা। এবার এটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এখন আমি দিয়ে দেব এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর লঙ্কা তেজপাতা বাটাটা। দিয়ে সব কিছুর সাথে এইভাবে মিশিয়ে নেব। দেবো ভেজে নেওয়া যে জিরেটা, সেইটা বেটে দিয়ে দিচ্ছি। এইভাবে মাছের ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে। সব রকমভাবেই তো খেয়েছেন, আর এইভাবে না খেয়ে থাকলে আপনারাও এইভাবে কিন্তু বাড়িতে এইভাবে মাছের ঝোল তৈরি করে খেয়ে দেখুন। খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগে, খেতে খুব ভালো লাগে। যদি খেয়ে দেখেন তবেই বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে। এই ঝোলটা আমি আরেকটু টানিয়ে নেব। তাহলে এই যে দেখুন, মাছের ঝোলটা কিন্তু পুরো শুকিয়ে এসছে, আর টানাবো না। তা এরকমই ঝোল রেখে দেব। তাহলে আপনারা তো দেখলেন, এবার আমি এটা নামিয়ে নেব। তাহলে এই যে দেখুন, তৈরি হয়ে গেছে হালকা পাতলা ঝাল ঝোল, মাছের ঝোল। তা এইভাবে আপনারাও এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন। গরম ভাতের সাথে কিন্তু সত্যি হেভি লাগে। তা আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। খুবই সিম্পলভাবে অল্প সময়ের মধ্যেই তৈরি করা হয়ে যায়। আর আমার এই রেসিপিটা কেমন হলো আমাকে লাইক আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তাদেরকে অনুরোধ, পেজটিকে লাইক আর কমেন্ট করে ফলো করে রাখবেন। ইউটিউব থেকে যারা দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন।